আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব প্রিন্স কাটিং ব্লাউজ করার নিয়ম। প্রিন্স কাট ব্লাউজ কীভাবে কাটিং করতে হয়, কীভাবে কাটিং করলে সুন্দর হবে। দর্শক, আপনারা যারা নতুন আছেন অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা প্রিন্স কাটিং ব্লাউজ কাটিং করতে হবে। তো দর্শক, প্রথমত আমি আপনাদের সামনে একটা স্যাম্পল দেখাচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আপনারা যারা নতুন আছেন অবশ্যই, আপনারা যদি না পারেন তো অবশ্যই এই স্যাম্পলটা ফলো করবেন। দর্শক, তো দর্শক প্রথমত আমি আপনাদের সামনে মাপগুলো দেখাচ্ছি, আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক, আপনারা ঠিক একটা কাগজ নেবেন, নিয়ে সুন্দরভাবে এভাবে মাপটা দিয়ে নেবেন। এই মাপটা দেওয়ার পর দর্শক আপনারা অবশ্যই ঠিক প্রথমত দর্শক আপনারা এই যে ব্লাউজের লম্বাটা আছে আপনার খেয়াল করে দেখেন, ঠিক এই লম্বার মাপটা নেবেন। দর্শক আপনার খেয়াল করে দেখেন, আমার ব্লাউজের লম্বাটা আছে 14.5। দর্শক, আমি 14.5 লম্বার মাপটা লিখছি, আপনারা খেয়াল করে দেখেন। আর আমি বডির মাপটা দেখাবো কিভাবে বডির মাপটা এই মেজারমেন্ট অনুযায়ী, স্যাম্পল অনুযায়ী ঠিক আপনারা সবসময় বডির মাপটা ঠিক দর্শক আপনারা এইভাবে বডির মাপটা নেবেন সুন্দরভাবে। এই দর্শক আমার বডির আছে 35 ইঞ্চি 35। ঠিক আমার কোমরের মাপটা নিচ্ছি দর্শক, আপনার খেয়াল করে দেখেন, আমার কোমরটা আছে দর্শক 29 ইঞ্চি। দর্শক, আমার এই সামনে পাটের গলাটা হচ্ছে এই আছে সামনা, এটা যেহেতু প্রিন্স কাট ব্লাউজ, আমার সামনা গলাটা দর্শক আপনার খেয়াল করে দেখেন, সামনা গলাটা আছে দর্শক 6 ইঞ্চি। আর এটা আমার পিছন গলা দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক পিছন গলা এটা আমার পিছন গলাটা আছে 9 ইঞ্চি। আপনারা ঠিক ব্লাউজটা এভাবে মেজারমেন্ট অনুযায়ী মাপটা নেবেন, তাহলে আপনাদের ব্লাউজটা কাটিং করতে সুন্দর হবে। দর্শক, দর্শক প্রথমত আমার যেহেতু এটা 3/4 হাতা, আমার কাপড় লাগবে 1.5 গজ। দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক আমি একটা কাপড় নিচ্ছি বের করে, আপনারা ঠিক এভাবে ভাঁজটা ভেঙে নেবেন। আপনারা প্রথমত ব্যাক পার্টটা কাটিং করে নেবেন। দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে ব্যাক পার্টটা কাটিং করছি আপনারা অবশ্যই ব্যাক পার্টটা কাটিং করে নেবেন। ঠিক আপনার স্কেল দেবেন, প্রথমত মার্জিন দেবেন, এই যে দ্বিতীয়টা মার্জিন দেবেন। ঠিক এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমার ব্লাউজের লম্বাটা আছে 14 ইঞ্চি 14.5 ইঞ্চি। আর আমার মহড়াটা হবে 7.5 ইঞ্চি। সেক্ষেত্রে আমি 6 মেজারমেন্টটা একটা দিলাম, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনারা মহড়াটা সুন্দরভাবে মাপটা দিয়ে নেবেন, যারা নতুন আছেন খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক, আমার মহড়াটা আছে 7.5, আমি 6টি মহড়া নামালাম, এই যে 6 ইঞ্চি মহড়া নামাইছি। ঠিক দর্শক, আমি মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়েছি, আপনার খেয়াল করে দেখেন। এই মেজারমেন্ট অনুযায়ী আমি এখন শেপ কাটে মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবো। দর্শক, এটা আমার কাঁধের মার্জিন, এটা আমার বডির মার্জিন। দর্শক, দর্শক আমার বডিটা হবে 35 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। 35 অবশ্যই 4 ভাগ করে নেবেন আপনারা। 4 ভাগ করলে 36.5 পৌনে 36 আসে, 36 2 পয়েন্ট কম আসবে। দর্শক, এই যে 35 মাঝেটা দিলাম দর্শক আমি। আর আমার কোমরটা দর্শক হচ্ছে 29 ইঞ্চি, আমি 7.25 ইঞ্চি দিলাম, 7 ইঞ্চি 2 পয়েন্ট। আর এই জায়গায় টেকিনের জন্য দর্শক আমি 1 ইঞ্চি রাখবো, আপনার খেয়াল করে দেখেন। আর ঠিক এই মেজারমেন্টটা ভাগ করে নেবো আমি, ঠিক 3.5-তে এই যে এই মেজারমেন্ট আমি করে নিলাম শরীরটা। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই এই মেজারমেন্টটা ভাগ করে ঠিক এভাবে করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। দর্শক, ঠিক এই মেজারমেন্টটা করে নেবেন সুন্দরভাবে। আর এই টেকিনটা দর্শক আমার 5.5 মার্জিনটা দিয়ে নেবেন। ঠিক দর্শক, আমি এখন আমার যে বডির মেজারমেন্টটা আছে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। আর আমার কাপটা যতটুকু হবে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা নতুন আছেন অবশ্যই কাপটা মেপে নেবেন দর্শক, তাহলে আপনাদের সহজ হবে। ঠিক দর্শক, আপনারা আমার কাঠটা দর্শক আছে 12 ইঞ্চি, আমি 12 ইঞ্চি কাঠটা দিয়ে নেবো। ঠিক আপনারা কাঠের মেজারমেন্টটা সুন্দরভাবে দিয়ে নেবেন। এই যে আমার 11 ইঞ্চি কাঠটা আছে, ঠিক আমি 5.5 দাগ দেবো দর্শক, তাহলে আমার 11 হয়ে যাবে। আর এই জায়গায় গলার মেজারমেন্টটা দর্শক আমি আড়াই যেটা মেজারমেন্ট দেবো।
আর ঠিক এই বরাবর মেজারমেন্টের জন্য আমি 1 ইঞ্চি রাখলাম দর্শক। ঠিক দর্শক, আপনার খেয়াল করে দেখেন আমি আবারও মাপগুলো সুন্দরভাবে দেখাচ্ছি। যেহেতু দর্শক আমার বডিটা 35, তাহলে 9.5 নিলে 35 হয়ে যাবে। আর আমার কোমরটা দর্শক 29, 7.25 নিলে 29 হয়ে যাবে। আমার মহাটা দর্শক থাকবে হচ্ছে 7.5 ইঞ্চি। আমি মাপটা দেখাচ্ছি, আপনার খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক দর্শক, আমার মহাটা 7.5 আছে। আর ঠিক কারের জন্য আমি এখন হাফ ইঞ্চি এতটুকু পরিমাণ অ্যাঙ্গেল দেবো। ঠিক আপনারা এতটুকু পরিমাণ মার্জিন দিয়ে নেবেন দর্শক। ঠিক এই মেজারমেন্টগুলো সুন্দরভাবে দর্শক দিয়ে নিলাম আমি। এটা আমার ব্যাক পার্ট প্রিন্স কাটিং ব্লাউজ করার আগে আপনারা সবসময় ব্যাক পার্টটা সুন্দরভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে দর্শক। আর ঠিক সামনে এক শেপ কোড পরিমাণ বাড়তি কাপড় আপনারা রাখবেন, এই যে রাখলাম আমি। দর্শক, আপনার খেয়াল করে দেখেন, মহলা মাপটা আমি আবারও দেখাচ্ছি। এদের 7.5 আছে। আর এটা আমার গলার মার্জিন। আপনারা দর্শক কাপড়টা সুন্দরভাবে বসায় নেবেন, আর এই পার্টটাই বসায় রাখবেন। আর যে জয়েন্টটা পার্টটা আছে, এই পার্টটা সামনে রাখবেন। ঠিক এটা রাখার পর দর্শক আপনার খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে কাপড়টা সুন্দর করে বসাচ্ছি, আপনারা এভাবে ভালোভাবে কাপড়টা বসায় নেবেন, তাহলে আপনাদের সহজ হবে। আর আপনারা ব্লাউজের নিচে 1 ইঞ্চি রাখবেন দর্শক। আর আমি ব্লাউজের নিচে জোর দিই, অবশ্যই আপনারা জোর দিয়ে ব্লাউজ কাটবেন, তাহলে ব্লাউজটা সুন্দর হবে দর্শক। ঠিক দর্শক, আপনারা এই সামনেও আপনারা এত পরিমাণ 1 স্কেল পরিমাণ কাপড় বাড়ি রাখবেন দর্শক। ঠিক এটা রাখার পর আপনার খেয়াল করে দেখেন, এই প্রতিটা মেজারমেন্ট সুন্দর করে দেওয়ার পর আপনার অবশ্যই এই সামনা পাটটা রেখে এভাবে কাটিংটা ভালোভাবে করে নেবেন। ঠিক দর্শক, আপনারা মিডলটা অবশ্যই করে নেবেন, তাহলে আপনাদের মার্জিনগুলো সুন্দর হবে। ঠিক এই মিডলটা করার পর দর্শক আপনারা যারা নতুন আছেন অবশ্যই একটা জিনিস ফলো করবেন। ঠিক আমি স্যাম্পলে যে মাপটা দিয়ে আসছি প্রিন্স কাট ব্লাউজের কাটিং করা, ঠিক আপনারা ঠিক এইভাবে মার্জিনগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন দর্শক। ঠিক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক এইভাবে মার্কারটা দিয়ে নেবেন। ঠিক দর্শক, 4.5 ইঞ্চি অনুযায়ী আপনারা মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নেবেন। এই 4.5 দেওয়ার পর দর্শক আপনারা যদি খেয়াল করেন, ঠিক এই মেজারমেন্টটা যেভাবে আছে আমি ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন। ঠিক দর্শক, আপনারা খেয়াল করে দেখেন, প্রতিটা মার্জিন ঠিক আমি যেভাবে দিচ্ছি, আপনারা যারা নতুন আছেন অবশ্যই এই মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নেবেন। আমি আরো ভালোভাবে দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। ঠিক আপনারা প্রিন্স কাট ব্লাউজ অবশ্যই এইভাবে কাটিংটা করে নেবেন সুন্দরভাবে দর্শক। ঠিক দর্শক, মেজারমেন্টটা দেখেন, আপনারা সুন্দরভাবে মেজারমেন্টটা আমি করে রাখছি। ঠিক আপনারা যারা নতুন আছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, প্রিন্স কাটিং ব্লাউজ সুন্দরভাবে আপনারাও কাটিং করতে পারবেন দর্শক। দর্শক, আমার গলাটা হবে, সামনে গলাটা 6 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন, ঠিক 6 ইঞ্চি বরাবরটা মার্জিনটা দিলাম আমি। ঠিক দর্শক, আপনারা খেয়াল করেন, ঠিক আমি যেই নামে কাটিংটা করেছি আপনারা এভাবে কাটিং করবেন, তাহলে আপনার প্রিন্স কাটিং ব্লাউজ সুন্দরভাবে কাটিং হবে দর্শক। আর আমি এখন আমার হাতারা কাটবো দর্শক, অবশ্যই আপনারা ফলো করে দেখেন। দর্শক, আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আপনারা প্রিন্স কাটিং ব্লাউজ সুন্দরভাবে কাটিং করতে পারেন দর্শক।
ঠিক সামনে পাটা কাটিং করার পর দর্শক আমি এখন হাতাটা কাটিং করবো, খেয়াল করে দেখেন। ঠিক প্রথমত দর্শক আপনারা মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আমার হাতা লম্বাটা দর্শক 11 ইঞ্চি। আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আমি 11টা দাগ দিলাম। 11 দাগটা দেওয়ার পর 1.5 ইঞ্চি মার্জিন আমি মার্জিন রাখবো দর্শক। এই 1.5 ইঞ্চি মার্জিনটা রাখার পর দর্শক আমি এখন ঠিক এই বরাবর আপনারা খেয়াল করে দেখেন। আর ঠিক এই জায়গাতে 3 ইঞ্চি বরাবর আমি একটা মার্জিন দিচ্ছি দর্শক। আপনারা হাতা ডাউনটা সবসময় 3 ইঞ্চি বরাবর নামাবেন, তাহলে আপনাদের সহজ হবে দর্শক। দর্শক আমার হাতার মুখটা হবে 10 ইঞ্চি, আপনারা খেয়াল করে দেখেন। এই যে 5 দুগুণে 10, ঠিক আমি 10 একটা মার্জিন দিলাম। আর ঠিক আপনারা সবসময় হাতার যে ডাউনটা বের করবেন, এই যে ঠিক 7.5 একটা মার্কা দেবেন, তাহলে হাতার শেপটা সুন্দরভাবে চলে আসবে। এই মার্জিনটা দেওয়ার পর দর্শক আপনারা সবসময় শেপ কাটটা সুন্দরভাবে এভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের সহজ হবে দর্শক। আর ঠিক হাতাটা কাটিং করার আগে দর্শক আপনারা সবসময় চোয়াক দিয়ে, আপনারা যারা নতুন আছেন অবশ্যই, যারা হাতা সুন্দরভাবে কাটিং করতে পারেন না, আপনারা মার্জিনটা সুন্দরভাবে দর্শক দেখেন, ঠিক এভাবে সুন্দরভাবে মার্জিনটা ভালোভাবে দিয়ে নেবেন, তাহলে আপনাদের হাতা কাটতে সুবিধা হবে দর্শক। আর ঠিক আমি সামনে এই যে 1 ইঞ্চি বড়টা মার্জিন দিচ্ছি দর্শক, আপনারা খেয়াল করে দেখেন। ঠিক আপনার হাতা কাটিং করার আগে অবশ্যই এভাবে অ্যাঙ্গেলটা দিয়ে নেবেন। দর্শক আপনারা অবশ্যই এইভাবে সুন্দরভাবে মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের হাতাটা মিডিল থাকবে ভালোভাবে। আর আপনারা তালপাটটা কিভাবে কাটিং করবেন দর্শক আপনারা খেয়াল করে দেখেন। ঠিক প্রথমত আপনারা এই যে হাতাটা এভাবে বের করে নেবেন। ঠিক দর্শক আপনাদের বোঝানোর জন্য সুন্দরভাবে মেজারমেন্টটা আমি প্রথমত আপনার হাতটা রাউন্ড কাটার জন্য ঠিক এভাবে সোয়াক দিয়ে সুন্দরভাবে এভাবে মার্জিনটা করে নেবেন। নেওয়ার পর আপনারা সুন্দরভাবে ডাউনটা করে নেবেন, তাহলে আপনাদের হাতাটা তালপাট কাটতে সুবিধা হবে। ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ আপনারা ডাউনটা করে ফেলে দেবেন। এই দর্শক আপনারা খেয়াল করে দেখেন, ঠিক আমি যেভাবে ডাউনটা করেছি আপনারা ঠিক এভাবে ডাউনটা করে নেবেন দর্শক, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে।